হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সদ্য গৌর ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোকে তাৎপর্য এবং শ্লোক পাঠ করব। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 5 নম্বর শ্লোক, যেটা আমরা শ্রবণ করার মাধ্যমে দিব্য আনন্দ এবং ভগবানের প্রতি আরও পূর্ণ বিশ্বাস আমাদের বৃদ্ধি পাবে। তো শ্লোকটা হচ্ছে তয় সমভদত শ্রুত প্রবৃত্তা হেমলা কথা আপগঙ্গা ইভাগ অগ্নিহরে পাদাম্বুজশ্রয়া। তো তা অনুবাদে ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছেন যে শৌনক ঋষি প্রশ্ন করেছিলেন বিদুর এবং মৈত্রীর মধ্যে যে বার্তালাপ হয়েছিল তখন তা নিশ্চয়ই ভগবানের নির্মল লীলাবিলাসের আলোচনা হয়েছিল। সেই সমস্ত আখ্যান শ্রবণ করা ঠিক গঙ্গার জলে স্নান করার মতো, কেননা তার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, এই শ্লোকটা এতই তাৎপর্যপূর্ণ এবং এতই গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই জানি না ভগবানের কথা শ্রবণ করার কি মাহাত্ম্য। তো আমরা জানি ভক্তির 9টা অঙ্গ আছে, নববিধা ভক্তি, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। তো আমরা এখানে দেখছি যে শুধুমাত্র একটা কাজ যদি কেউ করে সেটা হচ্ছে কি ভগবানের কথা শ্রবণ। ভক্তি তৃপ্তি সহকারে যদি কেউ একমাত্র ভগবানের কথা শ্রবণ করেন তাহলে তিনি গঙ্গা স্নানের ফল লাভ করতে পারেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে আমরা পারি শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। তো কতটা মাহাত্ম্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই শ্লোক। তো তাৎপর্য ছিল প্রভুপাদ কি বলছে আমরা একটু পড়ি। তাৎপর্য জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। গঙ্গার জল পবিত্র, কেননা তা ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে প্রভাবিত হয়। ভগবদ গীতা গঙ্গার জলের মতোই পবিত্র, কেননা তা পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত। ভগবানের যে কোনো লীলা অথবা তার দীর্ঘ কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত প্রত্যেক ঘটনার ক্ষেত্রে একথা সত্য। ভগবান পরম তত্ত্ব, তাই তার বাণী, তার শ্রেদ অথবা তার লীলা বিলাসের মধ্যে কোনো পার্থক্য নেই। গঙ্গার জল, তার লীলা বিলাসের বর্ণনা এবং তার শ্রীমুখের বাণী সবই পরম স্তরে, এবং তাই তাদের যে কোনো একটি আশ্রয় গ্রহণ করাই সমানভাবে মঙ্গলজনক। শ্রীরূপ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে কোনো বস্তুই দিব্য এবং অপ্রাকৃত। আমরা যদি আমাদের সমস্ত কার্যকলাপ কৃষ্ণ কেন্দ্রিক করতে পারি তাহলে আমরা আর জড় স্তরে থাকবো না, পক্ষান্তরে সর্বদা চিন্ময় স্তরে বিরাজ করব। তো এই শ্লোকের থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে আমরা গঙ্গা জলে স্নান করার সমান ফল লাভ করতে পারি এবং আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি শুধুমাত্র ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার মাধ্যমে। তো সদ্য গৌর ভক্তবৃন্দগণ, আপনারা আরও একটা বিশেষ মহিমা, সেটা ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যদি আমরা তাৎপর্য বলেছেন, শিলরূপ গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে কোনো বস্তু দিব্য এবং অপ্রাকৃত, অর্থাৎ আমরা ভগবান কৃষ্ণের জন্য যেটাই করি না কেন সেটা দিব্য এবং চিন্ময় স্তরে পরিণত হয় এবং আমাদের মানব জন্ম সার্থক হয়। এই জন্য আমরা এই কলিযুগের একটা বিশেষ ভজন আছে, শোনমিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তো এই কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ চিন্তা করে, তার হচ্ছে মহাভাগ্য। হরি বল। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে। হরি হরি বল।